আমরা তাপগতীয় বিদ্যার বাকি তিনটা সূত্র প্রমাণ শিখছি। সো আমরা এখন হচ্ছে ওয়ার্ক ডান ডান ইন এডিয়াবেটিক প্রসেস এটা সম্পর্কে হচ্ছে জানবো। সো আমরা সেম প্রসেস আগাবো, যেটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস এভাবে করছিলাম, যে dw is equal to pdv। ওকে, সুতরাং সামেশন অফ ইন্টিগ্রেশন অফ 0 to w dw is equal to ইন্টিগ্রেশন অফ v1 থেকে v2 pdv, এইটা পর্যন্ত আগাবো। ওকে, সো সিমিলারলি আমরা ওই এই প্রক্রিয়ায় আইসোথার্মাল প্রক্রিয়া জানি যে এটার ইন্টিগ্রেশন করলে w হয়। সো এইখানে যে জিনিসটা হবে, ওইখানে pv is equal to rt ওটা দ্বারা রিপ্লেস করছিলাম, বাট এইখানে কিন্তু সেটা করা যাবে না। কেন? কারণ আমরা জানি যে রুদ্ধতাপ বিভব ক্রিয়ায় পিবি কাজ করে না, সেটা পিবি গামা ইজ ইকুয়াল টু কে, সেটা কাজ করে, তাই না? তাহলে এখন আমার কি করতে হবে, পি কে রিপ্লেস করতে হবে। ওইখানেও পি কে রিপ্লেস করছি, এখানেও পি কে রিপ্লেস করব কি দ্বারা, এই যে পি ইজ ইকুয়াল টু কি হবে, কে বাই ভি গামা। জাস্ট এখানে এখানে লিখবো যে ভি টু বাই ভি ওয়ান কে বাই ভি গামা টিভি। এখন আমি কি করব, এটা যেহেতু কনস্ট্যান্ট সে সামনে আসবে, ভি টু বাই ভি, এই যে ভি টু থেকে ভি ওয়ান, ওয়ান বাই ভি গামা ডিভি। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার। ওকে, তাহলে কে ভি টু বাই ভি টু থেকে ভি ওয়ান। এখন এটার ইন্টিগ্রেশন করলে কি হবে? হ্যাঁ, এটার ইন্টিগ্রেশন আমরা জানি যে মায়ের যেটা আছে, যেহেতু এটাকে আমরা এইভাবে লিখবো যে ভি ইনভার্স গামা ডিভি, এইটা। ওকে, এখন আমরা জানি যে ইন্টিগ্রেশন করলে যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এটা তো, তাহলে ওয়ান বাই কি আছে, পাওয়ার আছে ওয়ান বাই মাইনাস গামা প্লাস ওয়ান। ওকে, এটা আসছে। আর তারপর আমরা জানি কি হয়, এক্স এক্স টু দি পাওয়ার এন এর এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কি হয়, ওয়ান বাই এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটাই তো, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে এখানে কি হবে, ভি মাইনাস গামা প্লাস ওয়ান। ওকে, এটা আসে। তাহলে এটা দিলাম, তাহলে আমার লিমিট বসাইতে হবে ভি ওয়ান থেকে ভি টু। ওকে, এখন আমি যদি এটাকে আমি আরো ইজিলি নিয়ে আসতে চাই, তাহলে কি হবে, কে ওয়ান মাইনাস, এই যে ওয়ান মাইনাসের গামা কি হবে, ভি ওয়ান মাইনাস গামা, ভি ওয়ান মাইনাসের গামা ভি ওয়ান থেকে ভি টু, ইজি করে নিয়ে আসলাম সমীকরণটা। ওকে, এখন আমরা কি করব, এটাকে এই কে, দেখো এটা তো আমার কনস্ট্যান্ট, এটা থেকে লিমিট বসবে, লিমিট বসবে না, তাই না? তো কনস্ট্যান্টের লিমিট বসে না, তো সুতরাং ওয়ান মাইনাস গামা কমন চলে আসলো। তাহলে ভি ওয়ান এর এইটার লিমিট বসালে কি হবে, ভি টু ওয়ান মাইনাসের গামা মাইনাস ভি ওয়ান ওয়ান মাইনাসের গামা, এইটা লিমিট বসাই ফেললাম। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা কেটা ভিতরে গুণ দিয়ে দিব, তাহলে ওয়ান মাইনাস গামা থাকলো, কে ভিতরে গুণ গেলে কে ভি টু ওয়ান মাইনাসের গামা মাইনাস কে ভি ওয়ান ওয়ান মাইনাসের গামা। এতটুকু ক্লিয়ার। এখন আসো এখান থেকে আমাদের কে কে বাদ দিতে হবে। তো আমরা জানি পি ওয়ান ভি ওয়ান গামা পি টু ভি টু গামা ইজ ইকুয়াল টু কে। জাস্ট এখানে কে এর জায়গায় যে ভি টু আছে, তাহলে কি বসবো, পি টু ভি টু বসাই দিব। তাহলে এই যে যেখানে ভি টু আছে সেখানে পি টু ভি টু, যেখানে ভি ওয়ান আছে সেখানে পি ওয়ান ভি ওয়ান, তাহলে কে সমান পি টু ভি টু গামা ভি টু ওয়ান মাইনাসের গামা পি ওয়ান ভি ওয়ান গামা ভি ওয়ান ওয়ান মাইনাসের গামা। তাহলে এখন আমি এটাকে ওয়ান বাই গামা, দেখো যদি আমি ক্যালকুলেটর হিসাব করি, দেখো এইটা এইটা সেম, তাহলে যোগ হবে, তাহলে পি টু, এটা এটা যোগ করলে কি হবে, ভি টু ওয়ান মাইনাসের গামা যোগ গামা। সিমিলারলি পি ওয়ান ভি ওয়ান ওয়ান মাইনাসের গামা যোগ গামা। ওকে, তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস গামা পি টু ভি টু, এটা এটা কাটা, তাহলে পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান। প্রমাণ এতটুকু পর্যন্ত করলেও কিন্তু সলভ হবে। আবার আমরা জানি পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু, এই যে পিভি ইজ ইকুয়াল টু আর টি, তাহলে এটা কি বলতে পারি, ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাসের গামা। পি টু বাই ভি টুর জায়গায় কি আমরা বলতে পারি, আর টি টু বিয়োগ আর টি ওয়ান। আর যদি কমন নেই উপরে যাবে, ওয়ান মাইনাসের গামা টি টু মাইনাস টি ওয়ান। সরি, এখানে হ্যাঁ ঠিক আছে, ওয়ান মাইনাসের গামা টি টু বাই টি ওয়ান,
এই হচ্ছে আমার সলভ। আর যদি আমি বলি যে না, এটাকে গামাটা আগে নিব, তাহলে মাইনাস দিতে হইল না, তাহলে T1 মাইনাসের T2, এইটা হচ্ছে আমার সলভ। সো নেক্সট কোশ্চেন ইজ শো দ্যাট এডিয়াবেটিক কার্ভ ইজ মোর স্টিপার দেন আইসোথার্মাল কার্ভ। অর্থাৎ এটাকে বলে হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ার, রুদ্ধতাপীয় প্রক্রিয়া লেখচিত্র হচ্ছে অধিকতর খাড়া কার্ভ থেকে আইসোথার্মাল কার্ভ থেকে। সো এটা ঢালের সাহায্যে প্রমাণ করতে হয়। এটা ঢাল মনে রাখবা, থার্মোডাইনামিক্সের ঢাল হচ্ছে ডিপি বাই ডিবি, এটাকে বলে ঢাল। তো ফিগারটা আঁকবা যে এডিয়াবেটিকটা হচ্ছে দেখো খাড়া বেশি আইসোথার্মাল থেকে, এই ফিগারটা আঁকবা পিডিবির সাপেক্ষে। তো আইসোথার্মালে জানি আমি পিবি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আমাকে বানাইতে হবে কি ডিপি বাই ডিবি বানাইতে হবে এই সমীকরণ। তাহলে ফার্স্ট অফ অল আমি কি করব, ডিবি ধারা ভাগ করব, ডিফারেন্সিয়েশন করব এটাকে, তাহলে তো ডিপি বাই ডিবি চলে আসে। তাহলে এটাকে আমি ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে পিবি কে ডিফারেন্সিয়েশন করলাম কার সাপেক্ষে, ভি এর সাপেক্ষে। তাহলে এটা যদি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো, তাহলে ওই পাশে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো হলো। ইউবির ফর্মুলা, পি এর সাপেক্ষে একবার ভি কে ডিফারেন্সিয়েশন, আবার ভি এর সাপেক্ষে একবার পি এর ডিফারেন্সিয়েশন, তাহলে ডিবি ডিবি বাদ থাকে পি, আর এখানে হচ্ছে এইখানে ডিপি কে ডিবির সাথে ভি। তাহলে এটাকে আমি যদি দেখো, এটাকে যদি আমি ওই পাশে নিয়ে যেতাম বিয়োগ হইতো, ওই বিয়োগকে এটাকে ওই পাশে নিয়ে ভি বাই ভি এই মানটা আসতো। ওকে, আচ্ছা আমি এখন শর্টকাটে বলি এখানে, যা আমি জানি যে ডিপি বাই ডিপি ফরম্যাটে নিয়ে যাইতে হবে, এটা হচ্ছে ঢাল, ঢালের সাহায্যে প্রমাণ করতে হবে। সুতরাং আইসোথার্মাল প্রসেসে যে পিবি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কে, তাহলে আমি কি বলছি যে ডিবি ডি, তাহলে ডি টি ডিবি এ এতটুকু অংশ দ্বারা আমার ডিফারেন্সিয়েশন করতে হবে পিবি, এটাকেও করতে হবে কে। তাহলে ইউবির ফর্মুলা, তো ইউ ডি বাই ভি প্লাস হচ্ছে ভি ডি বাই ডিও ডিবি পি, ইউবির ফর্মুলা, আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো, তাহলে ডিবি ডিবি কাটা, এটা যেহেতু উপরে যাবে ডিবি ডিবি কাটা, এটা ডিবি উপরে, হ্যাঁ ডিবি ডিবি কাটা, তাহলে পি প্লাস ভি ডিপি বাই ডিবি ইজ ইকুয়াল টু জিরো। এটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে, ভি ডিপি বাই ডিবি ইজ ইকুয়াল টু মাইনাস পি, সুতরাং ডিপি বাই ডিবি ইজ ইকুয়াল টু কি হবো, মাইনাস পি বাই পি। আমি ঢাল পেয়ে গেলাম। এটা কোন প্রক্রিয়া, আইসোথার্মাল প্রক্রিয়া, ঢাল পাইছি। এখন আসি আমাদের এডিয়াবেটিক প্রসেসেও গ্রামার সেম, আমরা জানি এডিয়াবেটিক প্রসেসও সেম ভাবে ঢাল বের করতে হবে। তাহলে এডিয়াবেটিকে পিবি, ওইটাতে ছিল পিবি সমান কে, আমরা জানি এডিয়াবেটিকে পিবি গামা ইজ ইকুয়াল টু কে, সেম ওয়েতে ডিফারেন্সিয়েশন হবে ডিবি এর সাপেক্ষে পিবি গামা ইজ ইকুয়াল টু ডি বাই ডিবি হচ্ছে কে। সো ইউবির ফর্মুলা পি ডি বাই ডিফারেন্সিয়েশন অফ ভি গামা প্লাস ভি গামা ডি বাই ডিফারেন্সিয়েশন অফ পি, এটার কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো হয়ে যায়। তো এটা ডিফারেন্সিয়েশন কি হবে, পাওয়ারটা সামনে আসবে, একটা পাওয়ার কমে যাবে, তাই না, আর আগে থেকে পি ছিল, প্লাস এটা ডিফারেন্সিয়েশন হবে না কারণ হচ্ছে আলাদা ভেরিয়েবল। তাহলে এখন আমি এটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে, ভি গামা ডিপি ডিবি মাইনাস গামা পি ভি গামা মাইনাস আর গামা, তাহলে এটাকে ওই পাশে নিয়ে গেলে ভাগ ডিপি বাই, আমরা জানি এটা রাখতে হবে, এটাই আমার ঢাল, তাহলে মাইনাস গামা ইন্টু পি ভি গামা মাইনাসের ওয়ান ডিভাইডেড বাই ভি গামা, ভি গামা, তাহলে মাইনাস গামা, দেখো পাওয়ারটা বিয়োগ হবে পি ভি, পি ভি গামা মাইনাস ওয়ান মাইনাস গামা, এটা এটা কাটা, এই যে গামা গামা কাটা, তাহলে মাইনাস গামা পি ভি ইনভার্স ওয়ান, তার মানে কি হবে মাইনাস গামা যদি বলি তাহলে পি বাই ভি, তাহলে দেখো মাইনাসটাকে আমি এটা ভিতরে দিয়ে দিলাম, তাহলে গামা ইন্টু মাইনাস পি বাই ভি। দেখো তো মাইনাস পি বাই ভি কার ছিল, ধরো এটা হচ্ছে এটাকে আমি ধরলাম যে এডিয়াবেটিক প্রসেসকে আমি ধরলাম, আইসোথার্মাল প্রসেসকে আই দ্বারা প্রকাশ করলাম, আর এই ইয়া প্রকাশকে হচ্ছে এডিয়াবেটিক এ দ্বারা। তাহলে দেখো তো ডিপি বাই ডিবি এডিয়াবেটিকের ঢাল, গামা ইন্টু এটা কার ঢাল, ডি, এটা হচ্ছে ডিপি বাই ডিবি এরিয়া আইসোথার্মাল প্রসেস। তার মানে আইসোথার্মাল প্রসেসের ঢালের সাথে গামা গুণ করলে ঢাল, গামার মান জানি আমরা জানি সর্বনিম্ন 1.33 হয়,
তার মানে দেখো এই মানের সাথে 1.33 করলে এটা পাওয়া যায়, তার মানে এই মানটা, সুতরাং আমি বলতে পারি, যে ঢাল আমার এটার সাথে 1.33 গুণ করলে এটা পাওয়া যায়, অর্থাৎ এটার মানটা বড়, এটা ছোট, অর্থাৎ স্লোপ অফ এডিয়াবেটিক ইজ স্লোপ অফ আইসোথার্মাল। সুতরাং আমি বলবো যে এইটার ওই যে কোশ্চেনটা বলে দিবা যে আইসোথার্মাল এডিয়াবেটিকের গ্রাফটা খাড়া, এটা কম খাড়া, এটাই। সো নেক্সট কোশ্চেন ইজ যে শো দ্যাট কার্নোইজেন ইজ আ রিভার্সিবল প্রসেস। তো এটা প্রমাণ খুবই ছোট একটা অংশ, মানে খুবই ছোট, জাস্ট একটু ব্যাখ্যা লিখতে হবে। তা আমরা জানি একটা কার্নো ইঞ্জিনে এটা সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া, এটা সব সংকোচন, এটা প্রসারণ, এটা সংকোচন, এটা সংকোচন, প্রসারণ, এটা সংকোচন। তো জাস্ট বর্ণনা দিব, এ থেকে বি তে যায়, এখানে হচ্ছে টেম্পারেচার T1, যে এখানে যে হিট নেয় সেটা হচ্ছে Q1, এখানে সি থেকে ডি তে যাওয়ার পথে টেম্পারেচার T2, হিট নেয় হচ্ছে Q2, এই কথাগুলো এখান থেকে ব্যাখ্যা বলবো। তবে আমি জানি এন্ট্রপি কি। এন্ট্রপি হচ্ছে তাপ তাপ শক্তিকে তার তাপমাত্রা দ্বারা ভাগ করলে এন্ট্রপি পাওয়া যায়। তো দেখো, এ থেকে যখন বিতে যাবে, সে তার প্রসারণ হচ্ছে, প্রসারণ হলে এন্ট্রপি গেইন হয়। তাহলে এই যে গেইন অন এন্ট্রপি হচ্ছে কি, তার এন্ট্রপি জানি কিউ কে টি দ্বারা ভাগ, তাহলে কি ছিল Q1 T1, তাহলে Q1 কে T1 দ্বারা ভাগ। আচ্ছা, বি থেকে সি তে গেলে কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি জিরো, সুতরাং বলবো ফ্রম বি টু সি, যখন বি থেকে সি তে যাবে তখন এন্ট্রপি জিরো, এই কথাটা বলতে হবে। তারপর সি থেকে ডি তে গেলে কি হয়? হ্রাস পায়। তাহলে আমি জানি এন্ট্রপি সমান হচ্ছে কি Q/T, তাহলে এখানে আছে Q2/T2, তাহলে এটার এন্ট্রপি লস হচ্ছে -Q/T2। ওকে, আবার এই প্রক্রিয়া হচ্ছে এন্ট্রপির পরিবর্তন শূন্য, এই কথাটা বলতে হবে। হ্যাঁ, এই কথাটা বলতে হবে যে ইফ when the system goes to D2A the entropy is zero। সুতরাং টোটাল লাভ কি, টোটাল এন্ট্রপি কি হলো? টোটাল এন্ট্রপি ডিএস সমান সমান হচ্ছে এই প্রসেসের এন্ট্রপি যোগ এই প্রসেস, সবগুলো প্রসেসের এন্ট্রপির যোগফল। এই দুইটা জিরো, তো এই দুটো যোগ করতে হবে না, তাহলে এইটা যোগ এইটা, তো এইটারটা হচ্ছে হলো Q1/Q2 T1, আর এটারটা হচ্ছে -Q2/T2। আচ্ছা, এই যে এইটাই, যে এন্ট্রপি সমান Q2T2 Q1/T1। ওকে, আচ্ছা, এইটা কিন্তু এভাবে বললে হবে না, এই যে এই প্রসেসটা ভুল, আমাকে Q1T1 Q2T2 বলতে হবে। ওকে, এখন আমরা জানি Q1/T1 সমান সমান Q2/T2, অর্থাৎ Q2/T1 সমান সমান T2/T1। তো এটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই T2 কে, তাহলে Q2/T2 ইজ ইকুয়াল টু Q1/T1, এটা আসে। তার মানে এই দুইটা কাটাকাটি হয়ে যায়। এই যে আমি বলছিলাম যে ডি এর সমান Q1/Q2 T1 মাইনাস এর Q2/T2, দুইটা তো সমানই, তাহলে দুইটা কাটাকাটি করলে জিরো। এখন যদি আমি এদের ইন্টিগ্রেশন করি, আমি ডি এর সমান জিরো পেলাম। এখন ইন্টিগ্রেশন করো, কারণ আমার লাগবে এস, আমি ডি দ্বারা আমার ছোট অংশ নেব, আমি পুরোটা করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি এর সমান ইন্টিগ্রেশন অফ জিরো। আমরা জানি জিরো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হয়, আর ইন্টিগ্রেশন করলে যার সাপেক্ষে করতেছি সে হয় এস, তাহলে এস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে এস যদি কনস্ট্যান্ট হয়, এইটা হচ্ছে রিভার্সিবল প্রসেস। সুতরাং বলতে পারবো যে কার্নো ইঞ্জিন হচ্ছে একটা রিভার্সিবল প্রসেস। এই হচ্ছে আমার প্রমাণ, ছোট একটা প্রমাণ, খুবই ইজি একটা প্রমাণ।